বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি এই ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। তো দুপুরে আমি পুরো বাসাটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ দুপুরে আমি দুটি মজাদার রেসিপি দেখাবো, যা দিয়ে এক প্লেট ভাত নিমেষেই খাওয়া যায়। প্রথম রেসিপিটি হচ্ছে শিং মাছের শুটকি। তো তার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, দিয়ে তাতে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এবং আগে থেকে রসুনের কোয়া তেতো করে রেখে দিয়েছিলাম, সেগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে হালকা পরিমাণের ভেজে নেব। তো ভাজার পর এর মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি শিং মাছের সেই শুটকিগুলি, দিয়ে এখন আমি এটাকে একটু কষাবো। কষিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে এখন আমি এতে অ্যাড করব পরিমাণ মতো পানি, করে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে একদম শুটকিটাকে শুকনো করে নেব এবং ভিতর থেকেও শুটকিটা হয়ে যাবে। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে আমার শুটকিটা হয়ে গেছে, একদম শুকনো হয়েছে এবং লোভনীয় একটি খাবারে পরিণত হয়েছে, যা দিয়ে অবশ্যই অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। তো এখন আমি দ্বিতীয় রান্নাটি করে নেব। তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে তাতে আমি হালকা পরিমাণে পানি এবং হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এখন তাতে জিরা বাটা দিয়েছি, আদা দিয়েছি। এটিকে ভালোভাবে কষিয়ে নেব, কারণ আজ আমি চিংড়ি মাছ ভুনা করব। তো তার জন্য এখন আমি চিংড়ি মাছগুলি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমার একটি বিশেষ রিকোয়েস্ট, আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের কাছে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে চিংড়ি মাছটি আমার কষানো হয়ে গেছে। এতে আমি এখন কিছু পরিমাণের পানি অ্যাড করব, যেন চিংড়ি মাছগুলি ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে তার জন্যে। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার এই দুটি রান্না আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।